আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা আমি কাছাকাছি চলে আসছি। চলে আসছে সেটা ভালো কথা, এতে বলার কি আছে? নাকি শহরে থাকতে থাকতে আবার রাস্তা ভুলে গেছো? লোক পাঠাবো? না না আব্বা, রাস্তা আমার মনে আছে, লোক পাঠানো লাগবে না। আচ্ছা আচ্ছা, তাইলে আর সমস্যা কি, চলে আয়। আচ্ছা আব্বা আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহেব সরি, তোমার কথা আব্বাকে বলতে পারলাম না, সরি। বলতে পারোনি তাতে কোনো সমস্যা নাই, সোজা বাড়ি চলে যাই। আর আমরা তো যাচ্ছি তোমার আমার বিয়ের কথাটা বলতে, তাই না? শোনো না, আব্বা যদি বেশি রাগারাগি করে, ইভেন মারতেও আসে, তুমি কিছু মনে করো না। কি বলো, মারতে আসবে মানে? ঠিক শিওর না, তোমাকে যদি মারতে আসে আমি ঠেকাবো, সমস্যা নাই। আসলে আব্বা একটু এরকমই, সবসময় রেগে থাকে, আগে তো অনেক মারামারি করতো। ও মাই গড, তুমি আমাকে এসব আগে বলোনি কেন? আমার থেকে তো তুমি বেশি ভয় পাচ্ছ। এখন কোন ভরসা তোমার বাড়ি যাই বলো তো? শোনো, তুমি আমার জায়গায় থাকলে বুঝতা, কাউকে না জানিয়ে বিয়ে করে স্বামী নিয়ে সোজা বাপের বাড়ি যাচ্ছি, একটু ভয় পাওয়াটা স্বাভাবিক। তার মধ্যে আব্বা আম্মা দুইজনই ভীষণ রাগী। তুমি মনে সাহস রাখো, কোনো ব্যাপার না। আমরা বিয়ে করেছি, কোনো খুন করিনি। প্রথম প্রথম একটু মেনে নিতে কষ্ট হবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি বাংলা সিনেমা বহুত দেখছি। সিনেমা নাটকে দেখেছো, বাস্তবে দেখোনি, বাস্তব অনেক কঠিন। আল্লাহ ভরসা, চলো। আর কতদূর হাঁটতে হবে? চলো, সামনে অটো স্ট্যান্ড, অটো নিয়ে নিব। চল। আব্বা আমরা হাজির। আব্বা আমরা হাজির। আমার বন্দুক কোথায়? আমি আনতেছি আব্বা। বাড়িতে শত্রু আক্রমণ করছে। কই শত্রু কই? আম্মা কেউ আক্রমণ করে নাই। মেজাজটা কেমন লাগে ক? কত কষ্ট করে খাটে নিচে ঢুইকা ডাটা নিয়ে আইছি। এই বাঁশিতে ফু দেওয়ার আরেকটা মানে আছে, আমি সবাইকে একসাথে দেখতে চাই। মিনারা বেগম, দা পাশে রেখে সোজা হয়ে দাঁড়িয়ে থাকো। আব্বা বন্দুক কি করুম? আমার মাথায় রাখ উঠবো। শোনো সবাই, আমার আদরের মেয়ে কলিজার টুকরা মেরি বাড়ি আসতেছে। সবাই চুপচাপ সোজা হয়ে দাঁড়িয়ে থাকো। আব্বা তবরকের ব্যবস্থা আছে না? ব্যবস্থা করবো। এইটা কি মিলাদ মাহফিল নাকি যে তবারকের ব্যবস্থা করতে হবে? চুপচাপ দাঁড়াও। আর একটা কথা শোনো, মেরি বাড়িতে পা রাখার সাথে সাথে বন্দুকে 3টা ফাঁকা ফায়ার হবে। কেউ ভয় পাইবে না, সবাই চুপচাপ সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। কটা নিছে?
কি হলো ফিরে আসতে যে? চোরের মতো করে একটু উকি দিয়ে দেখো। Figaro, Figaro, Figaro. Figaro, Figaro, Figaro. বন্দুক হাতে একটা বুড়া মানুষ বসে আছে, উনি কে? দারোয়ান নাকি? আরে উল্লু, ওইটা আমার আব্বা। আর পাশে যিনি বসে আছে দাও নিয়ে, ওইটা আমার আম্মা। দুইজন দুই সাইডে দাঁড়িয়ে আছে, উনারা কে? বডিগার্ড তাই না? ওই দুইজন আমার দুলাভাই, কাদের দুলাভাই আর বাহার দুলাভাই, আর দুই পাশে আমার বোন। ওনাদের হাত খালি কেন? আচ্ছা মেরি, চলো আমরা ঢাকা ফিরে যাই। আরে দাঁড়াও, আমি যে বাড়িতে আসছি এটা অনেকেই দেখে ফেলছে, এখন ফেরা যাবে না। বিসমিল্লাহ বলে ভিতরে চলো। আমি যদি মারা যাই, আমার পরিবারের কাছে আমার লাশটা পৌঁছে দিও। চুপ করো, এসব অলক্ষণে কথা বলবা না। শুনো, আমরা লোকে লোকে বাড়ির ভিতরে ঢুকবো, তারপর চুপি চুপি ওদের কথা শুনবো, মুভমেন্ট বুঝে তারপর সামনে যাব। চলো। আল্লাহ ভরসা। জুয়ের আব্বা, দুই মায়ারে আপনি বিয়া দিছেন, মেয়েদিরে আমার পছন্দ মতন বিয়া দিতে চাই। খবরদার, এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। মেরির বিয়ে 100% আমার পছন্দ মতো হবে। আপনার পছন্দ দেখছি, একজন কানা আরেকজন লুলা। মেরিরে আমি সুস্থ সবল পাত্রের কাছে বিয়া দেব। আম্মা, কাদের ল্যাংরা কইছেন তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি আমার কানা কইতে পারলেন, আমি খুবই কষ্ট পাইছি আম্মা। আব্বা, আম্মা আপনার বড় জামাইটা কি কইছে শুনছেন? দুলা ভাই, আম্মা কানারে কানা কইছে তাতে কোনো আপত্তি নাই, কিন্তু আম্মা আপনি বইতে পড়েন নাই, ল্যাংড়ারে ল্যাংড়া কইতে হয় না, কলিজায় আঘাত লাগছে। আম্মা, এটা কিন্তু খুবই আপত্তিকর কথা কইছেন, একদমই আশা করি নাই। এই কে কে এখানে? এই কে কে? চোর নাকি? এই বন্দুক একদম গুলি করে মারবো কিন্তু। মেরি, এদিকে আসো। আরে বন্দুক না আমার, এটা তো আমার মাইয়া মেরি। আম্মা, আমি আসছি। তোর সাথে ছেলেটাকে? আন্টি আসসালামু আলাইকুম, আমি সোয়েব। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পেরেছি যে তোমার নাম শোয়েব। মেরি, এই ছেলেটা তোর সাথে এই বাড়িতে কেন? স্যার আমি আসলে এখানে। এই তুমি চুপ করো। মেরি, এই ছেলেটাকে কথা বল। বল, নাইলে কিন্তু। আম্মা, বলছি ও কাজের ছেলে, আমাদের বাড়িতে কাজ করতে আসছে। কাজের ছেলে? গায়ে এত সুন্দর পোশাক, হাতে ঘড়ি, পায়ে জুতা। আব্বা, ও তো গামছা পরা ছিল, আমি ওকে শার্ট প্যান্ট জুতা এগুলা কিনে দিয়েছি। আমাদের পুরানো কাজের ছেলে আকাশ চলে গেছে না, এই জন্য আমি ওকে নিয়ে এসেছি। তা তো ভালোই হয়েছে, তাই ওকে ভিতরে নিয়ে যা, আর ওকে কিছু খেতে দে। সোয়েব, চলো। তুই কাজের ছেলেকে তুমি বলতেছস কেন? তুই করে বল। এই ছেলে, এই সব সাহেবী পোশাক পরে এখানে কাজ করা চলবে না। যা, ওকে ঘরে নিয়ে যা, খেতে দে, ওর থাকার ঘরটা দেখে দি। সোয়েব, চল। চলেন ম্যাডাম। বন্দুকটা রেখে আসি। এইদিকে না, এই যে। সোয়েব, সরি। আমি কাজের ছেলে, ইচ্ছে করছে সবাইকে ডেকে সত্যিটা বলে দেই। না না,
আব্বা আম্মা আমাকে মেরেই ফেলবে, তখন ভয়ে মুখ ফসকে তোমাকে কাজের ছেলে বলে ফেলেছি। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমি এক্ষুনি ঢাকা চলে যাব। আমি এত অপমানিত কখনো হইনি। আমি কাজের ছেলে, আমি রাস্তায় গামছা পরে ঘুরছিলাম। ডিসকাস্টিং। সরি সোয়েব, তোমার না ক্ষুধা লাগছে? স্টপ ননসেন্স, রাখো তোমার সরি। Oh my God, আমাকে এখন থেকে এই ঘরে থাকতে হবে? সোয়েব সরি, আব্বা আম্মার সামনে তোমার আসল পরিচয় দিতে পারিনি। সরি, আমি না ভয়ে তোমাকে কাজের ছেড়ে বলে ফেলেছি। সরি, তোমাকে এই বাড়িতে রাখার জন্য এছাড়া আর কোনো উপায় ছিল না। প্লিজ মেরি, তুমি আর সরি সরি বলো না। তুমি তো সরি ডায়রিয়া শুরু করেছো। তোমার একটা বেফাস কথাই এবারে নতুন জামাই থেকে কাজ ছেলে হতে হয়েছে। আমি সরি না, আমি কালকে ঢাকা চলে যাব। প্লিজ আমাকে একা ফেলে রেখে যেও না, আমি তোমার কাছে অনুরোধ করছি। খবরদার, আমার কাছে অনুরোধ করতে হবে না ম্যাডাম, আমি তো আপনার কাজের ছেলে। আমার কাছে অনুরোধ করছেন কেন? প্লিজ এমন করো না। মেরি, তুমি বিরাট ভুল করেছো। এই ভুল শোধরাবে কি করে? শুনো, তুমি কাজ করে সবার মন জয় করবে, সবার প্রিয় পাত্র হয়ে উঠবে, তারপর আমি আস্তে আস্তে আমাদের বিয়ের বিষয়টা ফ্লাশ করব। কি বলছো মেরি? আমাকে এখন থেকে ঘরের কাজও করতে হবে? এছাড়া তো আমি তোমাকে এই বাড়িতে রাখতে পারবো না। তুমি এখন আমার চোখের সামনে থেকে যাবা। প্লিজ লিভ মি অ্যালোন। ও এখন সব দোষ আমার, তাই না? বলছিলাম বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও, না উনি বিয়ে করবে, বিয়ে করার সাথে মিটছে। আমি কি জানতাম এমন পরিস্থিতি হবে? জামাই থেকে কাজের ছেলে হতে হবে। তোমাকে এভাবে বিয়ে করা ছাড়া কোনো উপায় ছিল না। আর বাবা মাকে তো বলেছিলাম, তারা সাফ জানিয়ে দিয়েছে তোমার সাথে আমার বিয়ে দেবে না। আমি কি করব বলো? তাই বিয়ে করে ফেলেছি, কোনো রিস্ক নিতে চাইনি। আমাকে ডাকছে, আমার জন্য একটু কষ্ট করো না সোনা, আমি গেলাম। মেরি, মেরি। বাহার, এই বাহার, সোনা রাগ করো না। তুমি রাগ করলে তোমার একটুও ভালো দেখায় না। একটু হাসো। হা 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 হা। শোনো, ভালো দেখানোর জন্য রাগ করি না। আম্মা সবার সামনে আমারে কানা কই অপমান করছে। আমি কি জন্মগতভাবে কানা নাকি নিজের ইচ্ছায় কানা হইছি? তোমার বাপের পক্ষে মারামারি করতে যাই তো কানা হইছি। আমি এগুলো সব ভুলা গেল। বড় বাপ, আরে মেরি আয়। বড় বাপ, আম্মা বলছে শোয়েবকে সবার রুমে রুমে নিয়ে গিয়ে চা দিতে আর রুমটা চিনিয়ে দিতে। শোয়েব, এটা বড় আপা আর দুলা ভাই রুম, এখানে চা দাও 2 কাপ। তোমার সরি, আপনার দুই দুলাভাই কি ঘর জামাই থাকে নাকি? এই বেটা বেয়াদব, কাজের লোক কাজের লোকের মতো থাকবি। আর তুই এসব কি পড়ছস? খোল, সব খোল। দুলা ভাই কি শুরু করছেন? ও পোশাক খুলবে কেন? মেরি, তুমি বুঝতেছো না, বাড়ির জামাইয়ের সাথে যদি বাড়ির কাজের লোকের বেশি স্মার্ট লাগে তাহলে হইলো জামাইয়ের কোনো প্রেস্টিজ থাকে? জুই, এক কাজ করো, আমার পুরান প্যান্ট শার্ট কি আছে নাও। এই, এটা রাখ, আর এগুলা ধর। এখন থেকে এগুলাই করে থাকবি। যা ভাগ। আম্মা সবার সামনে আমার ল্যাংড়া কইতে পারলো? আম্মা তো মিথ্যা কিছু কয় নাই, তুমি রাগ করো না। তাই বুঝি? তোমার তো মনে হয় খুব আনন্দ লাগছে। তুমি এক কাজ করো, এখন থেকে আমার ল্যাংড়া কইয়া ডাইকো, আর না হইলে কাদের ল্যাংড়া কইও।
দেখো আমি কিন্তু সাথে সাথে প্রতিবাদ করছি। আর তাছাড়া আমার রাগের মাথায় কইছে, আব্বার উপর রাগ কইরা কইছে। তুমি রাগ করো না। আমি কি জন্মগত ল্যাংড়া ছিলাম? তোমার আব্বার সাথে চর দখল করতে যায় প্রতিপক্ষর মার খেয়ে ল্যাংড়া হইছি। বেঈমান, অকৃতজ্ঞ পরিবার। আর বিনিময়ে যে আব্বা তার সবচেয়ে সুন্দরী উচ্চশিক্ষিত মায়ের লগে তোমার বিয়া দিছে, শ্বশুর বাড়িতে যে ঘর জামাই থাকো, আর কি চাও? মেজপা কে? মেরি, আয় ভিতরে আয়। মেজপা, দুলা ভাই, শোয়েবের সাথে তো তোমাদের আগে থেকে পরিচয় আছে। যেহেতু শোয়েব আমাদের বাড়িতে কাজ করবে, তোমাদের রুমে তো প্রায় আসবে, তাই আম্মা বলল প্রথমবার আমাকে নিয়ে আসতে, তাই তোমাদের জন্য চা নিয়ে আসলো। চলো। এই মেরে দাঁড়াও। এই শোয়েব, তুই এত দামি পোশাক পরে আছিস কেন? কি করবে দুলা ভাই বলো? ওর তো মাত্র 2টা পোশাক, যেটা পরে আসছিল সেটা, আর এই যে একটা। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। ধর, এগুলো ধর। কালকে থেকে এগুলো পরবি, আর যদি আমি পারি আরো পুরনো পোশাক তোরে দিব। কেন দুলা ভাই, যেগুলো পরে আছি এগুলো পরলে সমস্যা কি? আরে বেটা, তুই যদি এসব জামা কাপড় পরস, লোকে কি ভাববো? লোকে ভাববো তুই এই বাড়ির জামাই, আর আমি আর দুলা ভাই এই বাড়ির চাকর। যা এখন যা, এগুলো পরবি যা। মেজপা, আমি যাই। আশা করি সবাই এশার নামাজ আদায় করেছেন। বাবাজি কাদের, তোমাকে তো মসজিদে দেখলাম না, তুমি কি এশার নামাজ আদায় করনি? আব্বা পড়ছি, ঘরে পড়ছি, যাই নামাজ বিছায়া পড়ছি। এই পা একটু ব্যথা করতেছিল তো, এর জন্য মসজিদে যাই নাই। শোনো বাবা, আল্লাহর শাস্তি বড় কঠিন, বড় ভয়ানক। চেষ্টা করো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার। আচ্ছা আব্বা। আমার কন্যাগণ, জুই, বেলি, মেরি, আমার আদরের কন্যারা, আপনারা কি সালাত আদায় করেছেন? ওরা সবাই এশার নামাজ আদায় করেছে। আপনি এবার খাওয়া শুরু করেন তো। আলহামদুলিল্লাহ। এবার বিসমিল্লাহ বলে সবাই খাওয়া শুরু করো। মেরি, এই ছেলেটি একেবারে মুখ শুকনা করে দাঁড়িয়ে আছে, পরে খাওয়া দেওয়া হয়নি? শোয়েব শুনো, শুন, রান্না করে খাবার রাখা আছে, তোর খাবার নিয়ে খেয়ে ফেল, আর কিছু লাগলে আমাকে বলিস। ওকে ম্যাম, আপনার কিছু লাগলে আমাকে জানাবেন, আমি রান্নাঘরে আছি। শোয়েব দ্বারা, তুই এত সুন্দর শুদ্ধ করে কথা বলিস কিভাবে? সন্দেহজনক। আসলে গুলশানের একটা বাড়িতে আমি কাজ করতাম, আর সেখানে সবাই শুদ্ধভাবে কথা বলতো। তাদের সাথে কথা বলতে বলতে আমিও শিখে গেছি। গুড। নামাজ পড়ো? জি, মাঝে মাঝে পড়ি, আবার মাঝে মাঝে কামাই যাই। দেখো বাবা, মাঝে মাঝে বলতে কোনো নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। যাও এখন খাওয়া দাওয়া করো। কি ব্যাপার, সবাই বসে আছে কোনো? খাওয়া দাওয়া শুরু করো। এইটা ঘর নাকি ভূতের বাড়ি? আমি একা থাকতে পারছি না, তুমি আমার সাথে আসো, আমাকে ভয় লাগছে। এই, তোমার কি মাথা খারাপ? এই রাতে আমি তোমার ঘরে এসে থাকবো? শোনো না, শোনা, আজকে রাতে একটু ম্যানেজ করো। প্রথম প্রথম তো, তাই একটু আনইজি ফিল হচ্ছে। আজকে রাত নয় ম্যানেজ করলাম, কিন্তু কালকে সকালে কি তুমি সবাইকে বলবে আব্বা আম্মা সোয়েব আমার অ্যাকচুয়াল হাজবেন্ড? নো, বাট আজকে রাতটা তুমি কষ্ট করে এখানে কাটিয়ে দাও, দেখবে কালকে আর আনইজি ফিল হচ্ছে না। শোনো, প্রথম প্রথম তো রাজপ্রাসে তো আনইজি ফিল হয়। তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগছে না, রাখো। বুঝেছি,
যা করার আমাকে করতে হবে। মেরির মতো ভীতু মেয়ের দ্বারা কিচ্ছু সম্ভব না। সবার একটা না একটা উইক পয়েন্ট থাকে, সে উইক পয়েন্টে আমাকে বের করতে হবে, তারপর সুযোগ বুঝে চূড়ান্ত আঘাত করতে হবে। বড় জামাই, জি আব্বা। দেখো তো শোয়েব মসজিদে গেছে নাকি, যদি না যায় তাহলে ওটা এখানে আসো। আচ্ছা আব্বা। ডাইনে শোয়েব, শোয়েব, আল্লাহ, ঘরে দেখি তালা। আব্বা, তামসা আসছে। তাই দিকে ও আব্বা, তামসা আসছে। কামলা বেড়া তো পালাইছে, ঘরে তালা। সর্বনাশ! আব্বা, আপনারা নামাজে যান, আমি গিয়া দেখি ঘরের মাল সামান সব ঠিকঠাক আছে নাকি শোয়েব নিয়ে সব ভাগছে। মেজো জামাই আজাইরা কথা বলো না। আমরা মাত্র তালা খুলে ঘর থেকে বের হয়েছি, আর শোয়েব তো ঘরেই ঢুকে নাই। এমনিতে ঘরের জিনিসপত্র নিয়ে পালালে কিভাবে? আব্বা, এমনও তো হইতে পারে বাসার পিছনের কোনো জানালা ভাঙ্গা সবকিছু নিয়ে ভাগছে। সঠিক দুলা ভাই। দুলা ভাই চলেন, আমি আর আপনি গিয়ে চেক করি। আব্বা, আপনি একা নামাজে যান, আমরা ঘরে নামাজ পড়ে নিব। দুলা ভাই চলেন। এই থামো। চুরি করলে করছে, এটা পরে দেখো। আগে নামাজ পড়ে অন্য কিছু। চলো চলেন আব্বা। সভাপতি সাহেব, আপনি অনুমতি দিলে সাহায্যের জন্য আবেদন করতে পারি। আগামী শুক্রবার জুম্মার নামাজের আগে সবার কাছে সাহায্য চাইতে পারি। বুঝতে তো পারতেছেন, মসজিদের কাজ যত দ্রুত শেষ করা যায় ততই ভালো। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে আপনি প্ল্যান শুরু করেন। অনেক টাকার দরকার, প্রায় তো 7-8 লাখ টাকা। কি দিয়ে যে কি করি, আর গ্রামের মানুষ এত টাকা দিতে পারবো বলে তো আমার মনে হয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোয়েব, তুই? ফজরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, বাড়ির দিকে যাচ্ছি। অকর্মার দল, জামাই তোমরা বাড়ি যাও। আমি ইমাম সাহেবের সাথে কথা শেষ করে শোয়েব নিয়ে আসতেছি। আব্বা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি শুনে খুব খুশি হলাম যে তুমি ফজর নামাজ জামাতের সাথে আদায় করছো। ইমাম সাহেব, ওর নাম শোয়েব, বা আমার বাড়ির নতুন কাজের লোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা শোয়েব, তুমি বাড়ি যাও, বাড়িতে কাজ করে আছে। যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম। হ্যাঁ, এতে মনে করার কি আছে, তুমি কি বলবা বলো। মসজিদের কাজের জন্য যে টাকার দরকার, সেই টাকা জোগাড় করার দায়িত্ব আমাকে দেন। 3 থেকে 4 দিনের মধ্যে জোগাড় করে ফেলবো ইনশাল্লাহ। এত টাকা তুই কই পাবি? মানে আমি ঢাকায় অনেক বড় বড় জায়গায় কাজ করেছি, সেখানে যদি আমি তাদেরকে বলি 1 থেকে 2 লাখ টাকা দেওয়া তাদের পক্ষে কোনো ব্যাপার না, জোগাড় হয়ে যাবে ইনশাল্লাহ। সাবাস বাবা সাবাস, তুমি চেষ্টা করো। এই ইমাম সাহেব, তাহলে আমরা আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আমি তো শোয়েবকে দেখে অবাক। শোয়েব ফজরের নামাজ পড়তে মসজিদে গেছিল, আর এই দুই স্যার দুজনে বলতেছে শোয়েব নাকি ঘরের জিনিসপাতি চুরি করে পালিয়েছে। ইয়ে মানে আব্বা, আমরা তো অনুমান করে কইছি। বড় জামাই, সন্দেহ বা অনুমান করে কাউকে চোর অপবাদ দেওয়া এটা এক ধরনের অপরাধ।
আব্বা, আপনি খালি সুযোগ পেলে জামাইকে বকাবকি করেন। এই বকাবকি করি কি সাদে, ওদের দোষে করি, অকর্মার তল। মেরি, মা শোয়েবকে নাস্তা দিছো? না আব্বা, আমার নাস্তা করা শেষ, আমি এখনই ওর জন্য নাস্তা নিয়ে যাব। হ্যাঁ, আর দেখবা শোয়েবের জন্য খাওয়া দাওয়ায় কোনো রকম অসুবিধা না হয়। কাজের লোকের কি জামাই আদর করতেছেন? কাজের লোকের আশকারা দিলে পরে কাজের কথা শোনে না। হ আম্মা, ঠিকই কইছেন। কাজের লোক হইলো বান্দরের মতো, লাই দিলেই মাথায় ওঠে। হব্বা, একদম ঠিক কথা। এসব করো। সবাই শোনো, মানুষ হচ্ছে সৃষ্টির সারাজীব, মানুষকে পশুর সাথে তুলনা করা পাপ। তওবা করো, তওবা করো। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। সবাই নাস্তা খাও। নাস্তা নাও, নাস্তা করে বাজারে যাও। নাও বাজারের লিস্ট আর টাকা। তোমার নাস্তা তুমি করো, আমি খাবো না। সোয়েব, জানো আব্বা তোমার অনেক প্রশংসা করতেছিল। আচ্ছা, তুমি কি ফজরের নামাজ পড়তে গিয়েছিলে? কিন্তু তোমার বাবার মন জোগাতে এখন থেকে মনে হয় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সোয়েব, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি যদি এরকম 7 দিন 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ো, তাহলে তোমার অন্তরে নামাজের জন্য দরদ পয়দা হবে। তখন দেখবা তোমার নামাজ পড়তেও ভালো লাগতেছে। তা হয়তো হবে। আমি জাস্ট 7 দিন দেখবো। এই 7 দিনের মধ্যে তুমি তোমার বাবা মাকে আমাদের বিয়ের কথা বলবে, তা না হলে আমি কিন্তু ঢাকা চলে যাব। হয়েছে, আর কান্নাকাটি করে কোনো লাভ নাই। দয়া করে এখান থেকে যাও। কাকা, ভালোই মসজিদের সভাপতি পদটা ছাইড়া দে, নাইলে এই বেটা, নইলে কি করবি? এই ল্যাংরা কানাবাহার, সাবধান। উনি একজন সম্মানিত মানুষ, এই গ্রামের মেম্বার। যা কইবা ভাইবা চিন্তা কইরা কইবা। এই চাকরের বাচ্চা চাকর, তোর এত বড় সাহস আমার ভাইরা তুই অপমান করস? তোরে আমি মেম্বার, তুমি আমার জামাইয়ের গায়ে হাত তুললা। বেয়াদব জামাই, সামান্য আদব শিখাইলাম। কাকা, আপনারা 2 দিনের সময় দিলাম। 2 দিনের মধ্যে যদি মসজিদের সভাপতি পদ না ছাড়েন, আপনারা মসজিদে ঢুকবার দিন। আপনি কে? একজন মুসল্লিকে মসজিদে যেতে বাধা দেওয়ার? নতুন মাল আইছে। এই, তোমার পরিচয় কি, নাম কি? মেম্বার, ওর নাম শোয়েব। ও আমার বাড়ির নতুন কাজের লোক। চাকর তো বাড়ি বেদব, মালিক গো মাঝখানে কথা কয়। এই খারে সুস্কে ধর রে। তোর এত বড় সাহস, তুই মেম্বরের গায়ে হাত তুলছস? তোর আমি খেয়ে পেলাম। চল, যা পারিস করে যা। এই মেম্বার পালাইলি কেন? পালাইলি কেন? শোয়েব, মেম্বার খুব খারাপ মানুষ। ওই লোক জুয়ারি এবং মাদক কারবারি, চাঁদাবাজও। তোমার বাবার সাথে লাগতে যাওয়াটা একদম ঠিক হয় না। আপনার সাথে খারাপ ব্যবহার করছিল, তেমন রক্ত মাথায় উঠে গেছে। আপনারা চিন্তা করেন না, উনি আমার কোনো ক্ষতি করতে পারবে না। চলেন বাড়ি চলেন। শালা চাকরের বাচ্চা রে, এমন মায়ের দিবি জামাল খার বাড়ির লোকজন দেখা যেন থর থর করে কাঁপে। আর হন, মাইরা হাত পা গুড়া গুড়া করে ফেলাবে। খবরদার, মাথায় আঘাত করিস না। জানে মারবি না, পায়ের গিটায় গিটায় মারবি। ওরে আমি দেখে নেব।
চল। জামাল কাকা, জামাল কাকা বাড়িতে আছেন? তাড়াতাড়ি বেরিয়ে আসেন। এই জামাল কাকা! মেম্বার, তোমার এত বড় সাহস, তুমি লাঠি আলমারি নিয়ে আমার অনুমতি ছাড়া আমার বাড়িতে প্রবেশ করেছ। তোমার কপাল ভালো যে আমি আগের অবস্থান থেকে চলে এসেছি। আমি নিজেকে আল্লাহর রাস্তায় সমর্পণ করেছি। মারামারি, কাটাকাটি, হাঙ্গামা আমি একদম পছন্দ করি না। নইলে আমি যদি আগের অবস্থানে থাকতাম, তোমরা যে কজন আমার বাড়িতে প্রবেশ করেছো ঘাড়ে মাথা নিয়ে একজনও বেরোত যেতে পারত না। আত্মরক্ষার অধিকার সবার আছে। কাকি, আপনার আমি অনেক সম্মান করি। আপনার হাতে ওইটা নামায় রাখেন, ওইটা দিয়ে আমার কিচ্ছু করতে পারবেন না। শোয়েব আমার লগে বেয়াদবি করছে, ওরে আমার হাতে তুইলা দেন, আপনারা নিরাপদ। ওরে তোমার হাতে তুইলা না দিলে বাড়ি ঘরে আগুন জ্বলবো। 10 মিনিট সময় দিলাম, শোয়েব রে আমার হাতে তুইলা দেন। দোস্ত, ওরা ছ্যাঁচড়া গুন্ডা। ওরা আমার এক চাচার বাসায় এসে ঝামেলা করতেছে। তুই তো এসপি, তুই থানায় ফোন দিলে ওসি সাহেব যদি মেম্বারকে ফোন দেয় তাহলে ওর লেজ গুটিয়ে পালাবে। চোস। শোয়েব, শোয়েব, তুমি এক্ষুনি পালিয়ে যাও, যাও, চলে যাও। হ্যাঁ দোস্ত, মেম্বারের নাম? আচ্ছা ওয়েট ওয়েট, মেম্বারের নাম কি? জালাল মেম্বার। দোস্ত, জালাল মেম্বার। ওকে, রাখছি। শোয়েব, তুমি এক্ষুনি চলে যাও, পালিয়ে আত্মরক্ষা করো, যাও, চলে যাও। আরে বাবা, এখন যেতে পারবো না, কাজ করছি তো। শোয়েব, মেম্বার অনেক খারাপ লোক, আমি তোমাকে অনুরোধ করছি তুমি চলে যাও। শুনো, বাড়ির পেছনে একটা রাস্তা আছে, ওদিক দিয়ে পালিয়ে যাও, চলো আমার সাথে। প্রিয় তোমার স্ত্রী, তুমি একটু ধৈর্য ধরো। মেম্বার আমার কিচ্ছু করতে পারবে না, আল্লাহ ভরসা। চলো। সময় শেষ, 10 মিনিট সময় শেষ। আপনি শহীদকে ডাকবেন নাকি ঘরে লোক পাঠাবো? সান্দু, আইসো, আসো সান্দু, সামনে আসো। তোমারে ঘড়ি ধইরা 10 মিনিট পিটামু। আপোষে পিটামু না জোরাজুরি করার লাগবো? মেম্বার, শোয়েব আমার বাড়ির কাজের লোক হতে পারে, কিন্তু আমার পরিবারের একজন। বাহার, আমার বন্দুকটা কই? বন্দুকটা দে। এখন আনতেছি আব্বা। এই তোরা যা, না বুঝে যে যা পারস লয় আয়। জীবন গেলেও শোয়েবের তোর হাতে তুলে দিব না শয়তান। আপনারা থামেন। মেম্বার আমার পশম বা করতে পারবে না। কয় কি ওর বলে একটা পশম বাঁকা করতে পারো না? আমার মাথার তো বিগড়ে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। না না স্যার, কোনো সমস্যা নেই স্যার, ঠিক আছে স্যার। ওকে স্যার, জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার চিন্তা করেন না, কোনো সমস্যা নাই। কোনো কিছু দরকার হইলে আমার স্মরণ করেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, খামাখা নিজে গমইতে ঝগড়াঝাটি করে কোনো লাভ নাই। আসি কাকা, আসসালামু আলাইকুম। এই চল।
আরে বড়প্পা মেঝপ্পা, তোমরা আমার ঘরে কিছু বলবা? মেরি, সত্যি করে বলতো ছেলেটা কে? কোন ছেলে? কি আজব প্রশ্ন করতেছো? শোয়েবের সত্যিকারের পরিচয়টা কি? শোয়েবের সত্যিকারী পরিচয়, ওর নাম সোয়েব আর ও আমাদের বাড়িতে কাজ করে, এছাড়া আর কি? তুই তাইলে কিছুই জানিস না? শোন, শোয়েব কোনো সাধারণ মানুষ না, আমার মনে হয় অনেক বড় ঘরের ছেলে। কেন তোমার এটা মনে হলো কেন, আর তুমি কেমনে বুঝলা? দেখোস নাই মেম্বার দলবল নিয়ে মারতে এসে উল্টা ভয় পালাইছে। ও তাই তো। বড়পা মেঝপা, তোমরা যদি কিছু জানো আমাকে বইলো। আচ্ছা, কিরে সৈয়ব, কি করস? দুলাভাই স্যার, দেখতে তো পাচ্ছেন ক্ষেত কোপাচ্ছি। আমরা থাকতে তুই খ্যাত কবাবি কে? আমাদেরকে দে, আমরা কোপাই। কেন ভাই, আমার জন্য আপনারা এত কষ্ট করবেন কেন? ভাই, আমরা বুঝতে পারছি তোর মাথায় অনেক বুদ্ধি, কিন্তু আফসোস তোর শুধু পড়াশোনাটা নাই। তোর যদি খালি পড়াশোনাটা থাকতো তুই জীবনে অনেক উন্নতি করতে পারতি। দুলা ভাই, একটা আফসোসের কথা কি জানেন? এই সৈয়ব যদি খালি বিয়ে পাস করতো তাহলে আমাকে মেরির লগের বিয়ে দিতাম। একদম ঠিক। এই দুলা ভাই, আপনারা সব কি বলছেন? আমার তো লজ্জা করছে। আরে বলো, লজ্জার কি আছে? তুই তো দেখতে শুনতে খারাপ না, সুন্দর আছস। হ ভাই, আর তোর কাছে আমরা একটা বুদ্ধি চাই। কি বুদ্ধি ভাই বলেন, যদি মাথায় কোনো বুদ্ধি আসে অবশ্যই শেয়ার করব। শোন ভাই, আমরা না আসলে জীবনে কোনো উন্নতি করতে পারতাছি না। শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে থাকি, শুধু বৈশা বৈশা খাই। বউ, শ্বশুর, শাশুড়ি সবাই নিচা নজরে দেখে। ও হ সৈয়ব, এর থেকে পরিত্রাণের কোনো উপায় আছে? থাকলে ক ভাই। দুলা ভাইরা, আপনার শ্বশুর বাড়ি ছেড়ে নিজেদের বাড়িতে স্ত্রীদের নিয়ে যান। সেখানে যেমনই থাকেন অন্তত সম্মানে থাকবেন। ঠিক কথা কইছে হদুলা ভাই, 100% সঠিক কথা। দুলা ভাইরা, আপনারা এখন যান, আমাকে কাজ করতে দেন। আরে তুই কাজ করবি কেন? কোদালটা দে তো। না না, ছি ছি, আপনারা কোপাবেন কেন? আমার কাছে আমি করি। মিনারা বেগম, মেরির জন্য ভালো একটা সম্বন্ধ আসছে। ছেলে দেখতে কেমন, কি করে? মেরি কিন্তু জুই আর বেলির মতো 8-9 পাশ করে নাই। আরে বাবা, ছেলে মাস্টার্স পাস, ওদের বংশ ভালো, ছেলে ভালো একটা চাকরিও করে। দেশের বাড়ি কই? আরে আমাদের গ্রাম থেকে 2 গ্রাম পরে। এই যে দেখো ছেলের ছবি। মাশাল্লাহ, চেহারা ছবি তো ভালোই, মেরির সাথে অনেক মানাবে। তাহলে একদিন বিকালে ছেলেকে আসতে বলি, সামনাসামনি কথাও হইলো, মেরিও ছেলেকে দেখলো, কি বল? মাশাল্লাহ, আসতে বলেন। দাঁড়াও, তাহলে আমি এখনই ঘটকরে ফোন দিতেছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ঘটক, তুমি যে ছবি পাঠিয়েছো, ছবি আমি দেখছি, তোমার কাকিও দেখছে। আর একটা সময় কইরা ওই ছেলেকে নিয়ে আসতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, যে কোনো একদিন বিকালে তুমি নিয়ে আসো।
হ্যালো বাবা, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তুই তোর অ্যাকাউন্ট থেকে 8 লক্ষ টাকা উঠিয়েছিস? হ্যাঁ বাবা, কিন্তু বিশেষ একটা দরকারে উঠিয়েছি। আচ্ছা, টাকা যখন শেষ হয়ে যাবে তখন কি করবি? তা তো জানি না, আল্লাহ ভরসা, আল্লাহ একটা ব্যবস্থা ঠিকই করে দেবে। কিন্তু তুমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে তদারকি করছো, এই বিষয়টা আমার ভালো লাগলো না। শোন বাবা, তোকে একটি কথা বলি, তুই মেয়েটাকে ছেড়ে চলে আয়। চলে আয় বলছি। আমি তোর সমস্ত শখ আহ্লাদ পূরণ করব। তা না হলে তোর অ্যাকাউন্টে যখন সব টাকা শেষ হয়ে যাবে তখন বুঝতে পারবি দুনিয়াটা কত কঠিন জায়গা। অলরেডি আমি বুঝতে পেরেছি দুনিয়া কতটা কঠিন। আগে বুঝতে পারলে হয়তো এত কষ্ট করা লাগতো না। এনিওয়ে বাবা, আমি মেরিকে ছাড়া থাকতে পারবো না। আমি মেরিকে অনেক ভালোবাসি। তুই ভুল করছিস শোয়েব, একদিন তুই পস্তাবি। ভুল করছে কিনা জানি না, কিন্তু সব কিছুর বিনিময় হলেও আমি মেরিকে চাই। মেরিকে ছাড়া আমার জীবন অপূর্ণ। তুই আসলে একটা স্টুপিড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সাহেব, আর টাকার ব্যবস্থা কি হয়েছে? না, আপনি এলান শুরু করেন, দেখেন কত ওঠে। দরকার হইলে আমার কিছু জমি বিক্রি করুন, কিন্তু মসজিদের কাজ তো বন্ধ রাখা যাবে না। আপনার চাকর না কইছিল ঢাকা থেকে টাকার ব্যবস্থা করব? আবেগের বশে বইলা ফেলাইছে, হয়তো জোগাড় করতে পারে নাই। চাকর বাকরের কথা বাদ দেন। আর এতগুলো টাকা ওরে কে দিবে? আমি যেটা বলছি ওইটাই করেন। সামনের জুম্মাবার আপনার নামাজের আগে এলান করেন, দেখেন কত ওঠে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ইমাম সাহেব, কথা তো এই পর্যন্তই। আজ তাহলে আমি আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে 8 লাখ টাকা আছে, মসজিদের ফান্ডে জমা করে দিবেন। আসরের সালাদটা আদায় করতে পারিনি, আমি সালাদ আদায় করে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সভাপতি সাহেব, আমার কাছে অনেক খুশি লাগতেছে। ইমাম সাহেব, টাকাটা রাখেন। আনন্দে আমার চোখে পানি চলে আসছে। আপনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করেন। আপনারা বলছিলাম না যে আল্লাহর ঘরের কাজ থেমে থাকে না। আল্লাহ পাক যে কোনো একটা উসিলায় না উসিলায় আল্লাহ পাক তার কাজের সমাধান করে। জি, আজ তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেরি, আপা তোমরা? বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগবে। বড় আপা, তার এই শাড়িটাই ওকে। হ্যাঁ, এই শাড়িটা আমাদের আদর খুব সুন্দর লাগে। বড় আপা, মেছপা, কি হইছে? মেরি, তুই শাড়ি পরতে পারিস? পারবো না কেন? পারি তো। তাহলে ঝটপট শাড়িটা পরে নে, তোর শাড়ি পরা হয়ে গেলে আমরা তোকে সাজিয়ে দিব। কেন আমি হঠাৎ শাড়ি পরবো কেন? আচ্ছা বড় আপা, মেছপা, তোমরা কি শাড়ি পরে কোথাও ঘুরতে যাবা, ছবি তুলবা? কি ব্যাপার, তোমরা হাসতেছো কেন? আমি কি হাসির কিছু বলছি? পাত্রপক্ষ তোকে দেখতে আসছে, তুই শাড়িটা পরে রেডি হয়ে নে, আমরা 10 মিনিট পর আসবো তোকে সাজাতে। পেলি, চল। What?
হায় আল্লাহ, এখন কি হবে? শোয়েবের কি হবে? না না, এখনই পালাতে হবে। দরকার পড়লে এক কাপড়ে পালাতে হবে। শোয়েব, এই শোয়েব, দুলা ভাই, এই যে আমি এদিকে বাম দিকে ঘোরেন। আর দুলা ভাই আপনি দাঁড়ান, আমি আসছি। এই যে দুলা ভাই, আমি এখানে। আরে বিকালবেলা চোখে আরো কম দেখি। আচ্ছা, আপনি আমাকে খুঁজছিলেন কেন? তোমার মোবাইল কই? সবাই তোমার ফোন দিতেছে কিন্তু ফোনে পাইতেছে না। ফোন তো ঘরে রেখে এসেছি। আপনি বিকেলে এমনিতে কম দেখেন, বের হয়েছেন কেন? আরে মিয়া, জরুরি তলব। বাড়িতে পাত্রপক্ষ মেরিরে দেখতে এসে, বাড়িতে অনেক কাজ। মেরিকে দেখতে আসছে? এই বেটা বেয়াদব, মেরি কি? মেরি আপা ক ল্যাংড়ারে পাঠাইলে তো ল্যাংড়াইতে তো অনেক সময় যেত, তাই আব্বা আমারে পাঠাইছে। তাড়াতাড়ি চলো। আমাকে খুঁজতে খুঁজতে যে অন্য কোনো গ্রামে ঢুকে যান নাই, এটা তো কপাল। চলেন। আচ্ছা দাঁড়ান, আমি টুপিটা নিয়ে আসি। ভাই সাহেব, আপনাদের আসতে পথে কোনো সমস্যা হয়নি তো? না না ভাই, কিসের সমস্যা? গ্রামের বৃষ্টি প্রকৃতি দেখতে দেখতে চলে আসলাম। ভাই সাহেব, আমরা ঢাকায় থাকলেও গ্রামেরই মানুষ। জামাল ভাই, ইকবাল বাবাজি কিন্তু আজ ওই ঢাকা চলে যাইব। কালকে সকালে আবার অফিস আছে, আর বিরাট বড় চাকরি করে। বুঝতেই তো পারছেন ওনারা কত বিজি মানুষ। জি জি ভাইজান, মামুনিকে ডাক দেন, ওকে একটু দোয়া দিয়া যায়। ভাই সাহেব, আপনার ছেলে নাকি? ঘটক তো বললো আপনার 3টা মেয়ে। ভাই সাহেব, ও আমার জন্মের ছেলে না হলো নিজের ছেলের মতো। ওর নাম শোয়েব, ওরে আমি খুব স্নেহ করি। বুঝেন না, বাড়ির চাকর, নাম শোয়েব মিয়া। আর জামাল ভাই দিল দরিয়ার মানুষ, বাড়ির চাকরেরও আপন করে নিছে। যদিও খুব একটা ভালো না, তারপরও যাই হোক। ও, পোশাক আশাক দেখে তো মনে হয় না কাজের লোক। মিনারা, কই যাও, মেরে নিয়ে এসো। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। 1 লাখ অ্যাডভান্স, যদি রাজি থাকেন তাহলে আমি টাকা দেবো। একটা জরুরি কাজে ঢাকা যেতে হচ্ছে। আপনার গোপন একটা কথা বলি, শোয়েব কিন্তু সাধারণ পোলা না, ও বড় একটা সন্ত্রাসী। আমি জানতে চাই শোয়েবকে, শোয়েবের আসল পরিচয় কি? আগামী পরশু ওর বিয়ে, মানে বুঝাও। শোয়েব, তুমি আমাকে মাফ করে দাও।